কবরের নিঃশব্দ আহ্বান। যখন হজরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু কোনো কবরস্থানের পাশে দাঁড়াতেন, তখন তার চেহারায় ভয়ের ছায়া নেমে আসত। তার চোখ থেকে আশকুর ধারা এমনভাবে গড়াত যে তার লিহিয়া মুবারাক বা পবিত্র দাড়ি ভিজে যেত। একদিন কেউ জিজ্ঞেস করল, ইয়া আমিরুল মুমিনিন, আপনি জান্নাত ও জাহান্নামের কথা স্মরণ করেও এত কাঁদেন না যতটা কাঁদেন একটি কবর দেখেই, কেন? তিনি তখন থেমে গিয়ে কেঁপে কেঁপে বললেন, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, ইন্নাল কবরা আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাতি। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, কবর হলো আখিরাতের প্রথম ঘাঁটি। যদি কেউ এখান থেকে নিরাপদে পার হয়ে যায়, তাহলে পরবর্তী সব ঘাঁটি তার জন্যে সহজ হয়ে যায়, আর যদি এখানেই ধরা খায়, তাহলে পরবর্তী সবগুলো তার জন্যে ভয়াবহ কঠিন হবে। তিরমিজি হাদিস 2308। তিনি আরও বললেন, মা রাইতু মনজরান কত্তু ইল্লা ওয়াল কবরু আফজা মিনহু। আমি মেরাজের রাতে যত ভয়াবহ দৃশ্য দেখেছি, তার চেয়ে ভয়ঙ্কর ছিল আযাবুল কবর, কবরের আযাব। হে মানুষ, এই কবরই সেই স্থান যেখানে প্রথম হিসাব শুরু হবে। এখানেই প্রথম সোয়াল আসবে, মার রব্বুকা, মা দীনুকা, মান নাবিয়্যুকা। যার জবাব দিতে পারবে না, তার জন্যে কবর হবে হুফরাতুন মিন হুফারিন নার, জাহান্নামের গর্তের মতো এক গর্ত। আর যারা ঈমান ও আমলের আলো নিয়ে যাবে, তাদের কবর হবে রওদাতুন মিন রিয়াদিল জান্নাহ, জান্নাতের একটি বাগান। তাই আসুন আমরা নিজেদের প্রশ্ন করি, আমার কবর আজ প্রস্তুত তো? আমার আমল কি কবরের এই অন্ধকারে নূর হয়ে আসবে? দোয়া, আল্লাহুম্মা আজিরনা মিন আযাবিল কবরি ওয়াজআল কুবুরানা রওদাতাম মিন রিয়াদিল জান্নাহ। হে আল্লাহ, আমাদের কবরের আযাব থেকে মুক্তি দিন এবং আমাদের কবরগুলোকে জান্নাতের বাগানসমূহের এক বাগান বানিয়ে দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন।